মুসলমানের ছেলেমেয়েরা বাবা তরুণেরা চলে গেলেন আব্বাকে যে বলে আব্বা জান আজকের দিনে ফাতেমার কাছে যায় ফাতেমা আমার বাবা আমার জন্য বিয়ে ঠিক করেছে আমি কি বিয়েতে রাজি ফাতেমা বলে উনি খুদি বাবা মা সন্তানের জন্য কখনো খারাপ চায় না তুমি তোমার বাবা মায়ের কথা মতো বিবাহ করে নাও ইহুদির মেয়ে বলে ঠিক আছে আমি বিয়ে করব তবে ফাতেমা তোমাকে আমার বিয়েতে যা লাগবে ফাতেমা বলে আমি তোমার বিয়েতে যাব ফাতেমা তবে তোমরা মুসলমান আমরা মুসলমান তোমরা ইহুদি এমনি তো তোমরা আমাদের দেখতে পারো না কেমন করে যাব যে না কেমন করে যাব তোমাদের যাও আল্লাহ যদি রাজি থাকে আমি ফাতেমা তোমার বিয়েতে যাব বলে ঠিক আছে মেয়ে একদিন আব্বা আমার একদিন সময় মিটে গেছে ফাতেমা কাছ থেকে আমি চলে এসেছি আমি আমার অনেক বন্ধু বান্ধবীকে দাওয়াত করেছি আব্বা তবে আব্বা বিয়ে ঠিক করে দেন ইহুদির মেয়ে যে এই কথা বলল ইহুদি তাড়াতাড়ি করে বিয়ের বন্দোবস্ত করে কুটুম সংকেত আত্মীয় স্বজন দাওয়াত হয়ে গেল ইহুদি মেয়ে বলছে আব্বা তবে আমি নবী কন্যা ফাতেমাকে দাওয়াত করেছি বলছে না ফাতেমাকে দাওয়াত করতে হবে ইহুদির মেয়ে করলে বলছে মাথা খারাপ আমাদের দিকে কত নামি দামি গেছে তুই ফাতেমাকে দাওয়াত দিয়েছিস আব্বা কত শত বুঝিনি ফাতেমা বিয়েতে বিয়ে হবে নচেত বিয়ে হবে না বলছে যা ফাতেমার কাছে চলে গেল বলছে ঠিক আছে ইহুদি চালাকি করছে বলছে ঠিক আছে ফাতেমা আসতে পারে তবে ফাতেমাকে আমাদের বিয়েতে আসতে নতুন কাপড় আসা লাগবে ইহুদি জানে ফাতেমা কাপড় কিনতে পারে না ফাতেমা কাপড় কিনতে পারে ইহুদি চালাকি করছে এখন সমাজে মানুষ চালাক না বেশি এক মুরব্বি মসজিদে বসে শুধু আল্লাহ আল্লাহ জিকির করছে হুজুর বলছে আগো চাচা তুমি যে জিকির করো তোমার সংসার চলে কি করে চাচা বলছে বাবা তুই বুঝবি নি আমার বাপের যত জমি জায়গা ছিল সব বিক্রি করে দিয়েছি ব্যাংকে মোটা অঙ্কের টাকা ডিপোজিট করে রেখেছি সুদ তুলি খায় আর আল্লাহ আল্লাহ হুজুর বলছে চাচা সুদ খাও না তুমি জানো বলছে জানি তো ওইজন্য ব্যাংকের বই আমায় করে রাখলে আমার বই নামে করে রেখেছি কত চালাক দেখছেন মানে ইহুদিও চালাকি করছে বলছে মা ফাতেমা আসতে পারে তবে ফাতেমাকে নতুন কাপড়ে আসা লাগবে ইহুদির মেয়ে মনে মনে ভাবছে ফাতেমা যদি কাপড় না কিনতে পারে দরকার হয় একটা কাম করে মুসলমানের ছেলেমেয়েরা বাবা তরুণেরা এই প্রেমিকেরা ইহুদির মেয়ে কানা আবারো ফাতেমার কাছে চলে গেলেন এ হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনে রেখে দেন আজকের দিনেতে তোমাকে আমার বিয়েতে যা লাগবে ফাতেমা বলে ঠিক আছে আমি তো তোমার বিয়েতে যাব বলেছি ফাতেমা তোমাকে আমার বিয়েতে নতুন কাপড় পরে যা লাগবে ফাতেমা বলে না না এটা মানা যাবে আমি নতুন কাপড় কোথায় পাবো ইহুদি মেয়ে কানা বলে ফাতেমা দরকার হয় আমি একটা কাপড় দান করে দেব ইহুদি মেয়ে বলে ফাতেমা বলে উনি ইহুদি তুমি আমার কথা শোনালে আমার আব্বা জান যদি দুনিয়ার সম্পত্তি চাইতো আমার আল্লাহ পাক আমার পৃথিবীর সম্পত্তি আমার আব্বা জানের কদমে রেখে দিতে ফাতেমা বলে ইহুদি তবে তুমি এত করে বলছো আমি তোমার বিয়েতে যাব তোমার বিয়েতে নতুন কাপড় পরে যাব ইহুদির মেয়ে কানা ফাতেমা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চায় আল্লাহ পাক তুমি ইহুদিদের কাছে ফাতেমাকে মুসলমানকে ছোট করো না আল্লাহ তুমি আমার একটা কাপড়ের বন্দোবস্ত করিয়ে দাও ও যুবকেরা ফাতেমা দোয়া চাইতে দেরি কাপড় আসতে দেরি হলো না ফাতেমা কাপড়টা নিয়ে দৌড়ে
দৌড়ে দৌড়ে আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন আব্বা জান আমি ফাতেমার বাড়ি গিয়ে এই কাপড় আমি ফাতেমা নামাজ পড়ে দেখি এই কাপড়খানা দেখতে পেয়েছি আল্লাহ নবী বলে ও বেটি ফাতেমা কোথা থেকে গেলে আল্লাহ নবীর কাছে জিবরাইল আমি চলে আসি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ফাতেমার ব্যবহারে আল্লাহ খুশি হয়ে গিয়ে জান্নাতুল ফেরদাউস থেকে ফাতেমার জন্য শাড়িখানা পাঠিয়েছে হযরত ফাতেমা শাড়িখানা পরে ইহুদির বিয়ে বাড়িতে চলে গেলেন ফাতেমা শাড়ি দিয়ে এমন নূর চমকাতে লাগে গোটা ইহুদির বিয়ে বাড়িটা নূর আর নূর আলোয় আলোকিত হয়ে গেল ইহুদির মেয়েরা বলে ফাতেমা তুমি এই শাড়ি পেলে কোথায় ফাতেমা বলে হাজারো চেষ্টা করলে তোরা এই শাড়ি পাবি না ইহুদির মেয়েখানা বলে ফাতেমা কি করলে এই শাড়ি পাওয়া যায় ফাতেমা বলে তোরা একসঙ্গে মুসলমান হো নামাজ রোজা কর আমার থেকে দামি দামি শাড়ি পাবি ও যুবকেরা ও মুখের মানুষেরা শুনে রেখে দেন ফাতেমার হাতে হাত দিয়ে একসঙ্গে 400 ইহুদির মেয়ে ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে তাকবীর মারো বলো নারায়ে মুস্তাফা সবাই বলেন মারহাবা মারহাবা দাও বলো বলো নারায়ে মুস্তাফা বলো 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 নারায়ে মুস্তাফা এটা নবীর তাকবীর আছে তাহলে আমরা আমাদের মেয়েদেরকে ভালো ভালো যদি কোন খারাপ ভালো ভালো যদি আছে আচ্ছা বলো তো ভাই এই হাত ভেঙে গেছে বেশি না তোমার তুমি বেঁচে আছো চোখে রোদ ঢুকে গেছে কষ্ট কম না বেশি জোর করে বলো অনেক বেশি আমি পশ্চিম মেদিনীপুরে এক জায়গায় আমাকে একজন এসে বলছে ভাইজান আমাদের এখানে এক লোকের ক্যান্সার হয়েছে একটু গায়ে ফুঁক দিয়ে দেন আল্লাহু আকবার ফুঁক দিতে যে দেখি তার গায়ে যে জায়গাটায় ক্যান্সার হয়েছে পোকা লিল করছে কিসে পোকায় তাহলে কত কষ্ট আচ্ছা ছেড়ে দেন আপনি 10 লক্ষ টাকা খরচা করে বাড়ি করেছেন যদি মারা যায় ইমাম সাহেব ঘোষণা করে দিল আগামী কাল জোহর হওয়া দরকার জানাজা আচ্ছা আসর পর্যন্ত বাড়িতে রাখবে 15 মিনিট আগে নিয়ে যাবে না জোহর তোমার বাড়ি করা বেকার হলো টাকা খরচা করা তোমাকে কবরে চলে যেতে হবে মুসলমান ঘরের ছেলে মেয়েরা বাবা তরুণেরা এই প্রেমিকেরা এরা খুব পাবে বান্দাকে কবরে নিয়ে যাবে যারা বদমার হবে এলাকার মানুষদের বলবে হে আমার আত্মীয় স্বজনেরা তোমরা আমার লাশটাকে তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে চলো কেন না কবরস্থানের দিকে নিয়ে যেও না কেন না আমার কবরের মধ্যে আমি যা ভয়ানক জিনিস দেখতে পাচ্ছি যদি তোমরা দেখতে পেতে তোমরা আমায় কবরস্থ করবে না আল্লাহ নবী জানায় যারা ইমানদার হবে যারা নেককার হবে এলাকার মানুষদের বলবে হে আমার আত্মীয় স্বজনেরা তোমরা আমার লাশটাকে তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে চলো কেন না আমি আমার কবরের মধ্যে আল্লাহর দয়ার জান্নাত দেখতে পাবো বান্দাকে এক মুরাদ এসেছে বান্দাকে রেখে রেখে চলে যাবে মন দিয়ে শুনো এরপরে আসছে মূল আলোচনা বান্দাকে 41 পা রেখে আসার সাথে সাথে মুসলমানের ছেলে মেয়েরা বাবা তরুণেরা একবার কি কবরের কথা ভেবেছে চুলদাড়ি পেকে যাওয়া মানে মরণের টিকিট চলে আসা তুমি কি একবারও কবরের কথা চিন্তা করেছো এই দুনিয়ার মানুষেরা বান্দাকে এরকম ভাবে কেউ ক্যান্সার রোগে মারা গেছে তার রোগ ভালো হয়ে যাবে প্যারালাইসিসে মারা
গেছে তারও রোগ ভালো হয়ে যাবে এরকম ভাবে কেউ আপনার অ্যাক্সিডেন্টে মারা গেছে সেও ভালো হয়ে যাবে কবরবাসী অন্ধকার কবরে চলে যাবে কবরবাসী চিৎকার করে কাঁদতে লাগবে আমার আত্মীয় স্বজনেরা তোমরা আমাকে এত তাড়াতাড়ি কবরস্থানের দিকে নিয়ে যেও না কারণ আমার কবরের মধ্যে এরকম ভাবে কবরবাসী চিৎকার করে কাঁদতে থাকবে তুমি আমি বলে রেখায় পাবো তোমার এরকম ভাবে কবরের কান্না কি ফেরেশতা আসার আগে প্রতিটা বান্দা বান্দি কবরে হযরত রুমান আলাইহিস সালাম আসবে বান্দাকে তুলে বসাবে এই দুনিয়ার মানুষেরা এই দাদা পীরে মুরিদেরা শুনে গে এরকম ভাবে কবরবাসী চিৎকার করে কাঁদবে কি নেককার বলে কি বদকার বলে প্রতিটা বাবা বাবির মুখে থেকে এক টুকরা কাপড়ের টুকরা ছিঁড়ে বলবে এটা হবে তোমার জন্য কথা সাদা কাবুলটা হবে তোমার জন্য কলম মুখে থুতুটা হবে তোমার জন্য কালি বাবা বাপ থেকে থুতু নিয়ে কালি নিয়ে সাদা কাবুলে করে কাপড়ের উপর বলবে থাকবে লিখতে লিখতে বান্দার মুখে থুতু বুলিয়ে যাবে শেষ হবে না তুমি আমি কি বলে রেখায় পাবো তোমার আমার হাত সাক্ষী দিবে বলো তো দেখি এই হাতে আমরা কত ভালোবাসি হাত কেটে গেলে তাড়াতাড়ি মলম লাগায় শীতে হাত কেটে গেছে তাড়াতাড়ি শীতে টেনিস লাগায় এই যুবকেরা এই হাত তোমার বিপদে যাবে হাত বলবে আল্লাহ পাক এই হাত দিয়ে বান্দাটা মানুষের উপর জুলুম করেছে মানুষের উপর অত্যাচার করেছে আপনার আমার পা সাক্ষী দিবে আল্লাহ পাক এই পা দিয়ে বান্দাটা মাদ্রাসা শিখে যায় না মসজিদের দিকে যায় না কান সাক্ষী দিবে আল্লাহ পাক এই কান দিয়ে বান্দাটা গান বাজনা শুনেছে পরে বললা শুনেছি এরকম ভাবে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে আমার আল্লাহ জানাবে চলে যায় জাহান্নামে করে দাও বান্দা জাহান্নামে দিকে যাবে জোর করে কাঁদবে আল্লাহ আমার এই মাংস শরীরে জাহান্নামের কষ্ট আল্লাহ আমি সহ্য করতে পারবো না আমার আল্লাহ জানিয়ে দেয় ওই আমার বান্দারে চলে যা তুই জাহান্নামে এরকম ভাবে বান্দা এরকম ভাবে আল্লাহর কাছে শিখবে আল্লাহ পাক আমি জাহান্নামী হতে পারবো না আজ কিয়ামতের ময়দানে বাপ ছেলে বাপ না মা মেয়ে না মেয়ে না স্বামী স্ত্রী না স্ত্রী স্বামী না কেউ কারণ নয় আল্লাহ কিয়ামতের ময়দানে একমাত্র আপনি ভরসা আমার আল্লাহ জানাবে ওই আমার বান্দারে তোর মনে যে এত দয়া তোর মনে যে এত মায়া আমি আল্লাহ কি পারি না তোর জীবনে পাহাড় গুনাহটাকে ক্ষমা করে দিও আমি আল্লাহ তোকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দিলাম ভাবো এরপরে কবরে আনবে মুনকার নাকির ফেরেশতা সর্বপ্রথম নবীকে এনে কবরে হাজির করবে যে নবী চিনতে পারবে তার কবরে না যা জোরে বলবে না আমরা নবী চিনতে চাই না আরে কথা কারা চিনতে চান আল্লাহ কষ্ট দিয়ে হাত নবীর জন্য দুটো হাত তাকবীর মারে না আলহামদুলিল্লাহ অবশ্যই আপনাদেরকে ভাই আল্লাহ চার শ্রেণীর বান্দাকে ভালোবাসেন এই চারটির মধ্যে যদি আপনিও পড়েন জানবেন আল্লাহ আপনাকেও ভালোবাসেন জোরে বলবেন না আসে তার আগে শুধু সাজিয়ে ঠান্ডা হয়ে যাচ্ছে খাবো অসুবিধা আছে একটু দরুদ পড়ে আল্লাহুম্মা বসে গए रे मोहब्बत जगह मुस्तफा है
ওহি ঘর বানানে को दिल चाहता है। बसे गिरे मुहाबा जगह मुस्तफा है ओही घर बनाने को दिल चाहता है। ओ सोने से गंगा वो चांदी सी माटी नजर में बसाने को दिल चाहता है। जिगाने मुखाबत की आवाज गूंजे कागार जलाने ए दुल्हन से अपनी इजाजत अगर तो जामे सगादा लबों से लगाने को दिल चाहता है। और जोरे बोलो बसे गिरे मुहाबा जगह मुस्तफा है ओही घर बनाने को दिल चाहता है। जो पूछा नबी ने के कुछ घर चोरा तो सिद्दीक़ अकबर के होठों पे आया वहाँ माल दौला कि क्या है जरूरत जहाँ लुटाने को दिल चाहता है। बसे गिरे मुहाबत जगह मुस्तफा है ओही घर बनाने को दिल चाहता है। अल्लाहुम्मा दुरूद शरीफ अल्लाहुम्मा আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি দয়ার সিন্ধু নাই কেহ নাই ত্রিভুবনে তোমারই সমান তুমি রহমান তুমি মেহেরবান। আরেকটু বলো তুমি রহমান তুমি মেহেরবান দয়ালু তুমি বিধাতা তুমি তো মাবুদ তুমি যে দাতা দয়ালু তুমি বিধাতা তুমি তো মাবুদ তুমি যে দাতা অন্য যুগাও খোদা পেলে মিঠা পানি তৃষ্ণা পেলে অন্য যুগাও খোদা পেলে মিঠা পানি তৃষ্ণা পেলে আমি গাই তোমার গুণগান তুমি রহমান তুমি মেহেরবান। আরেকটু জোরে বলো তুমি রহমান তুমি মেহেরবান। খালিক তুমি মালিক তুমি তুমি অন্তর্যামী খালিক তুমি মালিক তুমি হাবিব তুমি অন্তর্যামী পাপে ভরা এই জগতে নাই কো গতি তুমি বিনে পাপে ভরা এই জগতে নাই কো গতি তুমি বিনে আমি গাই তোমার গুণগান তুমি রহমান
তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। নাই কে খোদাই ত্রিভুবনে তোমারই সমান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা আমার সোনার ভাইরা আছে, মন দিয়ে শুনেন। নাম্বার 1, তাহলে এক নাম্বার আমরা আল্লাহ ভালোবাসেন সবরকারী বান্দা। কাকে? সবরকারী। এখন বলো তো ভাই, আমাদের কাছে সবর আগে না নামাজ আগে? বলো। সবর আগে না নামাজ আগে? Yes. আচ্ছা, ধৈর্য না নামাজ হবে? জোর করে বলো। তাহলে আগে ধৈর্যের দরকার, তারপরে নামাজ। কুরআনে আল্লাহ 82 জায়গায় নামাজের কথা বলেছেন। 82 জায়গায় আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন আল্লাহ কুরআন শরীফে 90 জায়গায় সবরের কথা বলেছেন। জোরে বলো। আরে চিল্লে বলো। তাহলে আমরা সবর করব না করব? বলো ইনশাআল্লাহ। ভাই নবীর মধ্যে সবর ছিল না ছিল? নবীর মধ্যে যদি সবর না থাকতো আমরা ইসলাম পেতাম? জোরে বলো। কোনদিন আছে? মন দিয়ে শুনেন, নবীর মধ্যে সবর ছিল। ভাই নবী মক্কার জমিনে চলে গেলেন। এই মক্কার তোমরা আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। কেউ নবীর কথা শুনে না। নবী করে চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে আছে। আল্লাহ বলছে হাবিব মন খারাপ কেন? আল্লাহ কেউ আপনাকে নবী বলে মানবে না, আমাকে কেউ আপনাকে আল্লাহ বলে মানবে না। মুসলমানের ছেলেমেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, এরা পাবে আল্লাহ নবী আমার আস্তে আস্তে করে, নবী আমার চলে গেলেন, নবী আমার আস্তে আস্তে করে আল্লাহ নবী এরা পাবে। আমার জিজ্ঞাসা করে, হে আমার হাবিব তোমার কি হয়েছে বলো? আল্লাহ নবী বলে, ওরে বাবা কেউ আমাকে নবী বলে বললো না। আমার জানিয়ে দেয়, হে আমার হাবিব কেউ আমাকে নবী বলে বললো না, মানলো, এতে আমার কোনো যায় আসে না। কেন না? আমি আল্লাহ আপনাকে নবী বলে মেনে নিয়েছি। আরো জোরে বলো। শুধু তাই নয়, আল্লাহ নবী আমার ইরাদা পাবে। সর্বপ্রথম আবু বকরের কাছে গেলেন, ও বাবা জি আবু বকর, তুমি কি আমি নবী আমার মাথে হাত পড়বে? হযরত আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন, আজকে দিনে আমি ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আবু বকর মুসলমান হয়েছে বলে মক্কার কাফেররা আবু বকরকে এত মারা মেরেছিল, গোটা শরীর দিয়ে টপ 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 করে রক্ত গড়িয়ে গড়িয়ে আবু বকরের শরীর দিয়ে গড়িয়ে যায়। আবু বকর বেহুশ হয়ে জমিনে পড়ে আছে। আবু বকরের কোনো হুঁশ নাই। ও যুবকেরা, আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সারা দিন কোনো হুঁশ নাই। সন্তান হয়েছে আবু বকরের আমার আল্লাহ হুঁশ ফিরিয়ে দিয়েছে। আবু বকর বলে, আল্লাহ পাক আমার নবী কেমন আছে যে আবু বকর চলাফেরা করার ক্ষমতা নাই। আমার রাসূলুল্লাহকে দেখার সাথে সাথে আবু বকরের শরীরের জ্বালা যন্ত্রণাটাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলেন। কোন আবু বকরের কথা বলি? এ মুহূর্তের মানুষেরা শুনে রেখে দেন, তাই আপনাদেরও বলে যায়, খবরদার খবরদার, নবী 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 করে। কেন আমার আল্লাহ নবী নবী করেছে, পুর কালেমা নবী নবী করেছে, ফেরেশতারা নবী নবী করেছে। এরকম ভাবে হযরত আবু বকর সিদ্দিকী নবী নবী করেছে, হযরত ওমর ফারুক নবী নবী করেছে, হযরত উসমান নবী নবী করেছে, হযরত আলী নবী নবী করেছে, হযরত খাব্বাব নবী নবী করেছে, হযরত মুসাইব নবী নবী করেছে, হযরত
হযরত হানজালা নবী নবী করেছে, হযরত আবু দারদা নবী নবী করেছে, এরকম ভাবে চার ইমামেরা ইমাম ইমামে আবু হানিফা নবী নবী করেছে, ইমাম মালিক নবী নবী করেছে, ইমাম আহমদ বিন হাম্বল নবী নবী করেছে, ইমাম শাফি নবী নবী করেছে, ইমাম তিরমিজি নবী নবী করেছে, ইমাম বুখারী নবী নবী করেছে, ইমাম সুনান ইবনে দাউদ নবী নবী করেছে, আল্লাহ পাকের ওলি হযরত সুফিয়ান সাউরি নবী নবী করেছে, আল্লামা হাজার আসকালানি নবী নবী করেছে, আল্লামা জুনাইদ বাগদাদি নবী নবী করেছে, আল্লামা আব্দুল কাদের জিলানী নবী নবী করেছে। এরকম ভাবে খবর নিয়ে দেখো কলকাতার মানিকতলায় শুয়ে আছে রাসূলের নামাজ সুফি ফাতেলে ওইসি নবী নবী করেছে। আপনার আমার পীর মোর্শেদ মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিকী নবী নবী করেছে, হযরত বড় হুজুর নবী নবী করেছে, মেজলা হুজুর নবী নবী করেছে, সেজ হুজুর নবী নবী করেছে, নওয়াব হুজুর নবী নবী করেছে, ছোট হুজুর নবী নবী করেছে। এরকম ভাবে বসিরাতে আল্লামা হুজুর নবী নবী করেছে, পিন্নগর জমিনে আমার নানাজি নবী নবী করেছে। এই মকবুলের মানুষের আগা তাই আপনাদেরও বলে যায় খবরদার খবরদার নবী নবী করো। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ওই আমার বান্দারে তোরা যারা নবী নবী জিকির করেছিলিস এদের নামগুলোকে সিলেক্ট করে নে, কাল কিয়ামতের ময়দানে নবী সিদ্দিকীন সুহাদা সালিহিনদের কাতারে একসঙ্গে আমি আল্লাহকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দিলাম। শুধু তাই নয়, কোন আবু বকরের কথা বলি, আমার রাসূলুল্লাহ আবু বকরকে সাথে নিয়ে মদিনা থেকে চলে গেলেন। পথিমধ্যে একটা পাহাড় পড়েছিল, যে পাহাড়টার নাম জাবলে সুর। আবু বকর আমার রাসূলুল্লাহ কি ওই পাহাড়ে উঠছেন, আবু বকর মনে মনে করে আল্লাহ পাক এই পাহাড়ে আমার নবী উঠবে, আমার নবীর কত কষ্ট হবে, আমি আবু বকর এটা সহ্য করতে পারবো না। আবু বকর আমার রাসূলুল্লাহকে নিজের কাঁধে তুলে নিলেন, 3000 ফুট পাহাড়টা আমার রাসূলুল্লাহকে কাঁধে করে তুলেছিলেন। কোন আবু বকরের কথা বলি, হযরত আবু বকর আল্লাহ নবীকে নিয়ে মদিনা থেকে চলে যান। হযরত আবু বকর আল্লাহ নবী একবার ডান দিকে যায়, বাম দিকে যায়, সামনে যায়, পিছনে যায়। আল্লাহ নবী বলে ও বাবা যে আবু বকর তুমি কেন এরকম কাজ করো, একবার ডান দিক বাম দিক সামনে পিছন দিক কেন করো? হযরত আবু বকর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ চতুর্দিকে আপনার দুশমনে ভরা, কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে, আমি আবু বকর আমায় লেগে যাবে, হুজুর আমি মারা যাব, এতে কোনো যায় আসে না। আমি আবু বকর আমার গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য ও যুবকেরা আল্লাহ নবী মদিনায় চলে গেলেন। মদিনার যুবকেরা সেদিন তারা খেজুর গাছের উপরে উঠে সেদিন তারা পড়েছিল তারা বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদানিল্লাহি যাই। ও যুবকেরা আল্লাহ নবী মদিনায় চলে গেলেন। মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গোল গোল ঘিরাও করে নিল। আল্লাহ নবী বলেন এ মদিনার মানুষেরা তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে। মদিনার যুবকেরা মদিনার তরুণেরা বলেছিল ওগো নবী মনে কষ্ট নেবেন না, যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না। আল্লাহ নবী মদিনা থেকে 1400 সাহাবী নিয়ে নবী আমার মক্কা থেকে চলে গেলেন। নবী আমার কাবাকে পরিষ্কার করলেন। আল্লাহ নবী হযরত বিলালকে কাবার কাছে তুলে দিলেন। এ হযরত বিলাল কাবাকে তুলে যাও, কাবাকে তুলে যাও। হযরত বিলাল বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কখনো মদিনা থেকে কাবা থেকে মুখ করে আযান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আযান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আজকে আপনি বিলালকে কাবা থেকে তুলে দিয়েছেন, আমি কোন দিকে ফিরে আযান দেব? আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন এ হযরত বিলাল তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না, আমাকে ফিরে আযান দাও। আমার রাসূলুল্লাহ কে আল্লাহ পাক কাবার কাবা বানিয়েছে। ভাবে
মক্কা থেকে মদিনায় গেলেন কজনকে নিয়ে? বলো এতক্ষণ তো ওইটা শুনলে কজন? একজন। নাম কি? আবু বকর। নাম আবু বকর। নবী মদিনা থেকে মক্কায় গেলেন কজনকে নিয়ে? একটু আগে বলো। কত? 1400 সাহাবী। কতজন বললাম? জোরে বলো। 1400 সাহাবী নিয়ে নবী মক্কা থেকে মদিনায় গেলেন। জেনে রেখে দেন 1400 সাহাবী নিয়ে নবী নিয়ে গেলেন একজন। নিয়ে গেলেন জোরে বলো একজন। 1400 নবী নিয়ে গেলেন একজন। আল্লাহ 1400 আল্লাহ বরকত দিয়ে দিয়ে। জোরে বলবেন না? আরেকটু জোরে করে বলো। জেনে রেখে দেন ভাইরা আপনারা তরুণেরা, তথাপিও আজ আপনাকে আমাকে ভালো লাগবে চিন্তা করে দেখেন, খুব মন দিয়ে শুনেন। এটা হলো নাম্বার 1। আর আমি আপনাদের কাছে দিয়ে হয়তো আর খুব বেশিক্ষণ নয়, মিনিট 5 এর মধ্যে ইনশাআল্লাহ, কারণ ভাইজান আমার 11টা তো টাইম ছিল। তারপরেও আলহামদুলিল্লাহ যতটুকু আল্লাহ বলেন যা তাহলে এক নাম্বার আমরা সফর করব। ভাইজান এসে গেছে, একবার তাকবীর মারেন নারে তাকবীর। জেনে রেখে দেন তথাপি এটা এক নাম্বার। 2 নাম্বার আপনার আমার জন্য ভাই পবিত্রতা অর্জনকারী বান্দাকে আল্লাহ ভালোবাসে। কাকে? পবিত্রতা অর্জনকারী। আচ্ছা আমাদের কাছে উযু আগে পবিত্রতা আগে, উযু থেকেও পবিত্রতা আগে। তাহলে আগে পবিত্রতা অর্জন করা লাগবে। জেনে রেখে দেন সোনার ভাইরা আপনারা তরুণেরা, তাহলে মনে করেন লুঙ্গি পাক, জামা পাক, শরীর পাক, জায়গা পাক, নামাজ হবে? ছেড়ে দেন জায়গা পাক, লুঙ্গি পাক, জামা পাক, শরীর না পাক, নামাজ হবে? নামাজ হবে। আসেন একটু আগে আপনারা হাত হাতলেন না, আমরা নবী শুনবো। ভাই আমাদের ইসলামী শরিয়াতের ফিতরাত হচ্ছে 5টা। কটা? জোর করে বলো। 5টা। এক নাম্বার মাথা চুল কাটা। কতদিন অন্তর? 41 দিন। দাড়ি শেভ করা। জোরে বলো 41 দিন অন্তর। এর বেশি লাগলে কি হবে? শরীর না পাকের দিকে যাবে। মাথা চুল কাটেন সমাজে এখন 100 স্টাইলে সমাজে কাটে। কত স্টাইল বললাম? দেখবেন আরো বেশি একজন রোলান চুল কাটে। কথা একজন যে বলে আমাকে মেসির মতো চুল কেটে দাও, অনেকে যে বলে আমাকে সলমান খানের মতো চুল কেটে দাও, অনেকে যে বলে শাহরুখ খানের মতো চুল কেটে দাও। বিভিন্ন স্টাইলে চুল কাটে। যুবক শুনো, কিন্তু আমরা তো এখানে এত মানুষ বসে আছে, আমরা কেউ সেলুন দোকানে যে একবার বলেছি সেলুনওয়ালা ভাই আমার চুলটা নবী বলো কেউ বলে নবী স্টাইল এই ধারে ছোট, এই ধারে ছোট, পিছনে ছোট, উপরে বড়, তাহলে উপরেও ছোট, চারিদিকটা সমান। আর না হলে ভালো রাখেন, জানবেন এটাই নবীর সুন্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। তেজ নাই, আরো জোরে বলো। দেখো মানে পাকিস্তান এলাকা কি সুবহানাল্লাহ এখানে কি করে? পার্টির মিছিলে কি করবে? কথা বুঝা যাচ্ছে না? পার্টির মিছিলে কি করবেন? ওখানে জোরে বলে দাদা দিদি খুশি হয়ে 2 কিলো জায়গায় 4 কিলো গম দিবে, 4 কিলো চাল দিবে। আর এখানে জোরে বললে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। জোরে বলো। একবার তাকবীর মারো দেখি না রে। এই দাঁড়াও, এই পাঁচ থেকে এইটাই যারা এই বাস থেকে এইটাই যারা বসে আছে একটু তাকবীর দেন দেখি। না রে তুই এদিকের চুপ, এদিকের গুলো দেন। না রে তুই আচ্ছা দেখি তোদের আটটা দেন দেখি। না রে তুই এদের কাছে হেরে যাবে আরেকবার সুযোগ দিচ্ছি। না রে তোদের পিছনে ছেলে দেয় না, সবাইকে হাত দেখা জোরে দাও। না রে তুই একসঙ্গে সবাই মিলে দেন। না রে তুই, না রে দেখবে। আলহামদুলিল্লাহ
জেনে রাখেন, মন দিয়ে শুনেন। তাহলে আমরা চুল কাটবো কারি স্টাইলে, জোর করে বলো নবীজির স্টাইল। শুনছেন? নবীর স্টাইলে চুল কাটবেন। মুসা নবী সামিরা নাম বললাম, সামিরা মুসা নবী নকলে নকল করতেন। এখন সামিরা মুসা নবী নকল করত, আর মুসা নবী যেই গেছে দেখতে পাওয়া যায় সামিরাকে, সামিরা যেমন ভাবে পাগড়ি পরতেন, সামিরাও ঠিক ওইভাবে পাগড়ি পরত। মুসা নবী যেমন ভাবে লাঠি নিয়ে চলতেন, সামিরাও ওইভাবে লাঠি নিয়ে চলতেন। আর মুসা নবী বলছে যা, এখন অনেক দিন হয়ে গেছে, আল্লাহ ফেরাউন তারা মুসা নবী নীল নদে চলে গেল। নীল নদ, আল্লাহ বলছে মুসা চলে নীল নদে চলে গেলে। মুসা নবী যেই নীল নদে গেলেন দেখতে পাওয়া যায় আল্লাহ বলছে মুসা এবার লাঠি ঠেকাও। যেই লাঠি ঠেকালেন আল্লাহ পানিকে কি করলেন, যেই লাঠি ঠেকালেন মুসা নবী, যেই লাঠি ঠেকালেন আল্লাহ পানিকে দুই ভাগ, মুসা নবী পার হয়ে গেলেন। আল্লাহ বলছে মুসা আবার লাঠি ঠেকাও। ফেরাউন মাঝখান দিয়ে যাচ্ছে, যেই লাঠি ঠেকালেন পানি আপনার দুই ভাগ সমান হয়ে গেল। আবার ফেরাউন সহ সবাই মারা গেল। আল্লাহ সামিরাকে বাঁচিয়ে দিল। আল্লাহ বলছে মুসা কি ব্যাপার? আল্লাহ বলছে মুসা শুনে রেখে দাও, কারণ আজকের দিন আমি জানিয়ে দিলাম তোমার মুসা নবীকে সামিরা বেঁচে গেছে। রেগে লাল, আল্লাহ তুমি ফেরাউনের আগে মারতে পারলে না। আল্লাহ বলছে মুসা শোন, তোর স্টাইলকে আমি আল্লাহ কবুল করেছি, তোর স্টাইল কপি করেছে সামিরা, এর জন্য আমি আল্লাহ সামিরাকে maaf করে দিয়েছি। আরে জোরে বলো সুবহানাল্লাহ। সামিরাকে কার স্টাইল করার জন্য? মুসা নবী। তাহলে সামিরা যদি মুসা নবীর স্টাইল কপি করার জন্য আল্লাহ সামিরাকে maaf করে দিতে পারে, তাহলে আমরা আমার নূরের নবীর স্টাইল কপি করলে আল্লাহ maaf করতে পারে না? এই জোরে বলো পারে না? পারে না, অবশ্যই পারে। তাহলে আমরা যখন চুল কাটবো কার স্টাইলে? জোরে বলো নবীজির স্টাইল। জামা পরছেন এই হাত নাম, জোরে বলো ডান হাত, যখন জামা পরবেন আগে ডান হাত, পায়জামা পরবেন ডান পা, গেঞ্জি পরবেন ডান হাত, কাউকে কিছু দিবেন ডান হাত, কারু কাছে কিছু নিবেন ডান হাত। এই ডান 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 আল্লাহ বলবে এই তোরা যারা ডান ডান কি আছে এগিয়ে আয়। বান্দা জিজ্ঞেস করবে কেন আল্লাহ? আল্লাহ বলবে যা, আমার মুস্তাফা রাইট সাইডকে ভালোবেসেছে, তোরা আমার নবীর সুন্নাত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম। আল্লাহ আমাদের নাজাত দিয়ে দিন। জেনে রেখে দেন। তাহলে আমরা নবীকে মানব, বলেন ইনশাআল্লাহ। জোর করে বলো ইনশাআল্লাহ। অন্তর থেকে নবীকে ভালোবাসবো। ভাই এই দাড়ির নাম নবীর ভালোবাসা। দাড়িটা শিখ ধর্মের একজন নেতা আছে, নানকজি বলেছিল তোমরা যারা আমার অনুসারী হবে মাথায় পাগড়ি, যত শিখ পাঞ্জাবির মডেল মাথায় পাগড়ি, তাহলে আমরাও নবীর স্টাইল কপি করব। বলো ইনশাআল্লাহ। জোর করে ভাই যখন ভাত খাবেন দস্তরখান বিছিয়ে খাবেন। বলো কোন চাপের কাজ না, মাকে বলেন মা আমাকে দস্তরখান বিছিয়ে দাও। আল্লাহ একদিন আনাস দস্তরখানে খেয়ে হাত হাতেছে। আল্লাহ নবী বলছে বাবা আনাস তুমি আমি নবী আমার কাছে কিছু চাইবে না? আনাস বলে আমি দস্তরখান পানি দিয়ে দিতাম, যখনই ময়লা হতো আগুন ফেলে দিতাম, কাপড় আগুন জোর করে বলে পুড়ে যাবে। আনাস বলে যে আমি দস্তরখান আগুনে ফেলে দিতাম, দস্তরখান পরিষ্কার। সাহাবারা বলে আনাস তুমি এই জাদু শিখলে কোথায়? আনাস বলে এটা জাদু না, এটা মুস্তাফা নবীর হাতে ছোঁয়া।
জীবদ্দশায় ঘটেছে। নবী ইন্তেকালের পরে মদিনা মুনাওয়ারার এক ইমাম ছিল, যার নাম ছিল আসিম রাহমাতুল্লাহ আলাইহি। একদিন মুখ দিয়ে কথা বলছে, খুশবু বার হচ্ছে। আচ্ছা, আমরা না করি আমাদের মাঝে দুর্গন্ধ বার হবে না? আসিমের মুখ দিয়ে খুশবু বের হচ্ছে। সবাই মিলে বলছে, আসিম তোমার মুখ দিয়ে খুশবু বের হচ্ছে কেন? আসিম বলছে, যাও, এটা আমি পরে বলবো না, আজ কি বলা লাগবে। মুসলমানের ছেলেমেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকের আগা হযরত আসিম বলে, ও বাবা মুরিদেরা, আমি আসিম একদিন ঘুমিয়ে আছি, হঠাৎ করে দেখি আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আসিমের বাড়ি চলে আসলেন। আমি আসিম আল্লাহ নবী সম্মানে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ নবী বলে, ও বাবা আসিম, তুমি আমি নবী, আমাকে একটু কুরআন পড়ে শোনাও। হযরত আসিম কুরআন না পড়ে কুরআন পড়া কমপ্লিট হয়ে গেল। আল্লাহ নবী বলে, বাবা আসিম, তুমি আমি নবী, আমাকে কুরআন শুনিয়ে আমি নবী আমার অন্তরকে ভরিয়ে দিয়েছো, আমি নবী আমার দিলকে খুশি করে দিয়েছো। ও বাবা আসিম, তুমি একটু জিহ্বা বার করো। হযরত আসিম জিহ্বা বার করলে আল্লাহ নবী একটুখানি থুতু লাগিয়ে দিলেন। হযরত আসিম বলে, আল্লাহর কসম, নবী থুতু লাগার সাথে সাথে আমি আসিমের মুখ থেকে আমার আল্লাহ পাক খুশবু চালু করে দিয়েছে। জেনে রেখে দেন, তাহলে শুনছেন, এটা হলো তাহলে একবার ফিতরাত আমরা নবীর স্টাইল, এটা এক নাম্বার। দুই নাম্বার গোপ ছোট করা, দাড়ি বড় করা। তিন নাম্বার নখ কাটা, পবিত্রতা হতে গেলে। তিন নাম্বার নখ কাটা। চার নাম্বার বগলের পশম পরিষ্কার করা। পাঁচ নাম্বার নাভির নিচের পশম পরিষ্কার করা। টোটাল কটা হলো? কথা পাঁচটা। তাহলে ইসলামী শরীয়তের ফিতরাত পাঁচটা। আমাদেরকে এই পাঁচটা বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করে। আমি আপনাদের থেকে বিদায় নেব, কারণ আমাকে অনেকটা দূরে যেতে হবে। আল্লাহ কবুল করে সকলে আলহামদুলিল্লাহ। আমি ভাইজান ছেলে যারা আছে জান, আল্লাহ কবুল করে আমার জন্য দোয়া করেন। যতটুকু বললাম আল্লাহ যারা আমল করার তৌফিক দান করেন, আল্লাহ আমিন। আমি শ্বাস বার করে যেতে হবে, আমার অনেক রাস্তা।